আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের আগের দিন, তার মানে চাঁদ রাত। তো চাঁদ রাত মানে তো আমার অনেক কাজ, অনেক কিছু। তো আমি সব কিছু গুছগাছ করে নিয়েছি। আগে এই রুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, অনেক সুন্দর করে। তারপরে হচ্ছে এগুলো গুছিয়ে নিয়েছি ভালোভাবে। তারপরে আবার কি বলে, গরুর মাংস বেশি পরিমাণে এখানে আমি আজকে রান্না করে ফেলবো, প্রায় 4 কেজি, 4.5 কেজির মতন। তো এটা আমি হাতে মাখায় রাখছিলাম 10-20 মিনিট। এখন এই তো কাঁচামরিচ দিয়ে আর একটু নেড়ে চেড়ে এটা আমি চুলার জাল ধরাই দিব। মুরগিটা ভিজাই নিলাম। এটা দিয়ে আমি রোস্ট আর প্লাস হচ্ছে কি বলে ঝাল একটু করব রান্না, কারণ আমি বেশি সাদা খেতে পারি না। আমার জন্য আমি একটু ঝাল রান্না করব। তো এটা ভিজতে থাকো, আমি অন্য কাজ। এখানে সেমাই রান্নার জন্য আজকে দেখা যায় একটু চেঞ্জ আনছে অলিম্পিয়ার জাফরানিটাই। এটা খুব মজার একটা সেমাই, তো আমি এটা ভালো লাগে। আমি সেমাই বেশি করব না, ডেজার্ট এইটা করব। আর একটু দেখি ছাবু দিয়ে কিছু করা যায় কিনা। তো চিনি তো বের করে নিলাম, দুধ জাল দিতেছি, গরম হয়ে যাচ্ছে। মাংসটা প্রায়ই হয়ে গেছে। আমি এক ফোঁটা পানি দিইনি, কি পরিমাণ পানি উঠছে দেখেন। এখানে একটু ঝাল মুরগি রান্না করতেছি, খিচুড়ি দিয়ে ভালো লাগবে খেতে। দুধটা ঘন হয়ে গেছে, দেখুন কি পরিমাণ, একদম কমে গেছে। ঝাল মুড়িটা আমার হয়ে গেছে সুন্দর মতন। হঠাৎ করে চুলার তাপ কমে গেল, তাই দেরি হয়ে গেল। একটু মশলা দেখুন কতটা গ্রেভি হয়েছে। বড় বড় আলু দিয়ে খুব ভালো লাগবে এটা খিচুড়ি দিয়ে খেতে, সেজন্যই আমি এটা রান্না করেছি। দর্শক, আমার গরুর মাংস একেবারে কমপ্লিট। মাশাআল্লাহ, অনেকটা সুন্দর, একদম নরম হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার টেনশন শেষ। 6-7 দিনের জন্য মেহমান 20 জন আসলো, আর টেনশন নেই। রান্না করে ফেললাম। গরুর মাংসটা আমার একদম কমপ্লিট। মাশাআল্লাহ, দেখুন কত বড় হাঁড়িতে রান্না শেষ। এখানে রোস্টার মশলাটা কষানো হচ্ছে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কালার, গ্রেভিটাও আসছে। এখানে সেমাইটা রান্নার জন্য দুধ রেডি করা হচ্ছে। এখান থেকে আমি গরুর মাংস কিছুটা এটার মধ্যে রেখেছি কালকে সকালে গরম করার জন্য, আর কিছু বক্সে রেখে দিয়েছিলাম। ভাজা ছাড়া রোস্ট, ভাজি নেই, না ভেজে রান্না করে ফেললাম আর কি। আমার জামাই আবার রোস্টের এই পিসগুলো ভাজলে পছন্দ করে না, শক্ত হয়ে যায় নাকি। তাই তো সেমাইটা একেবারে কমপ্লিট। আর বাজে 2টা। তা চিন্তা করতেছি সব কিছু শেষ করে ঘুমাবো। এই তো রোস্টটা হয়ে গেছে, আর একটু টানবো ঝোল। রোস্ট কমপ্লিট হয়ে গেল। যেহেতু রাত 2টা বেজে গেছে, এখন সবই রান্নাবান্না করে শেষ করে ফেলবো এই আর কি। পোলাওটা রান্না শেষ, এখন বসাই দিলাম খিচুড়ি। তো আমি আজকে একদম ছোটো ছোটো আলু দিয়ে খিচুড়ি রান্না করবো। এটাকে একটু ভেজে নিই। শেষ করলাম, পোলাওটাও শেষ, ঠান্ডা রুমে এনে রাখলাম। গরুর মাংস, আলু দিয়ে যে খিচুড়িটা, সেটা সব কিছুই রান্না শেষ করলাম। বাজে হচ্ছে 4:30। এদিকে আছে যে বাচ্চা সেমাইটা, আবার এদিকে আছে সেই সাবুর দানার পায়েসটা। আমি একেবারে বক্সে রেখে দিয়েছি, কারণ আমি সারা রাত্র জেগে আছি, আমি এত পারবো না। গরুর মাংস এটা বক্সে করে রাখছি, এটা রেখে দেবো, ওটা গরম করে দেব। তারপরে হচ্ছে রোস্ট, এটাও যা থাকে আমি একদম সব বক্সে করে রাখছি, কোনো ডেকোরেশন করিনি। তো এই তো রান্নাবান্না সব শেষ, ঘর দুয়ার গোছানো কমপ্লিট করলাম। পাকঘরটাকে একদম ডিপ ক্লিন করলাম, পরিষ্কার করে সব গুছাইলাম। কিছু গুছিয়ে এখানে আমি রান্না করি,
তাই একটু ডেকোরেশন করে রাখতে হয়, কারণ রান্নার জায়গাগুলো একটু সুন্দর পরিপাটি হইলে ভিডিও করতে গেলেও ভালো লাগে। তাই আমি একটু কিছু ফুল টুল রাখছি। তো এই যে এখানে এগুলো আমি সব এই রাত্রেবেলা রান্না বান্না শেষ করে আমি সব কিছু গুছিয়ে তারপর এই যে এখন যাব। তারপরে যে এগুলো আমার সব রান্নার জিনিসপত্র, সব কিছু যখন যেটা লাগে আমি এখান থেকে নিয়ে নিই। সব কিছু আমি হাতের নাগালে রাখছি যাতে পাওয়া যায়, হাতের না একদম কাছে, কোনোটাই ভিতরে না, আমি সব হাতের নাগালে রাখছি। তো আজকে আমার রুমটা আমি এখনও গুছাইনি, এখন গোসল করব, ফ্রেশ হব, তারপর সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নেব। তো দেখতে থাকুন ভিডিও। সব কিছু এগুলো গুছানো, রান্নাবান্না শেষ করে সকাল 5টা বাজে গোসল করে তারপর ফ্রেশ হয়ে আমি আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই তো আজকে আমি এটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে, সব কিছু পর্দা চেঞ্জ করলাম, সব কিছু সারাটা দিন সকাল যদি শুরু করা হয় তাহলে পরের দিন প্রায় 20-22 ঘন্টা একটানা কাজ করলাম আলহামদুলিল্লাহ। এখন আমি ঘুমাবো, চোখে অনেক ঘুম কিন্তু ঘুম আসতেছে না। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিওটা। ভালো থাকবেন সবাই, সুন্দরভাবে সবার পরিবারের সাথে ঈদ কাটাবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 1:45 বাজে, খিদা লেগে গেছে, আসলে খিদার থেকে বেশি আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হবে। যদি 3-4 ঘন্টা আমি না ঘুমাই আমার শরীর অনেক খারাপ হয়ে যাবে। বিছানার উপর বসেই আমি একটু খিচুড়ি আলু দিয়ে যে রান্না করেছিলাম সেটা নিয়েছি, আর ঝাল মাংসটা নিয়ে আমি একটু খেয়ে ওষুধ খেয়ে ঘুমাবো।